আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা এমন একজন মানুষ সম্পর্কে কথা বলবো যিনি নিজের সাহস, বুদ্ধিমত্তা এবং ন্যায়পরায়ণতার জন্য ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তিনি ছিলেন এমন এক নেতা যার প্রতিটি সিদ্ধান্তই ছিল আল্লাহর ভয় এবং ন্যায় বিচারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি কথা বলছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে পৃথিবীর বৃহত্তর সাম্রাজ্য শাসন করেছেন। আজ আমরা ওমর সিরিজের প্রথম পর্বের মাধ্যমে জানবো কিভাবে আরবের জাহিলিয়াত যুগে তার মতো একজন অনন্য ব্যক্তি বিকশিত হলেন। চলুন শুরু করি ইসলামের সোনালী যুগের এই অনুপ্রেরণামূলক যাত্রা। কাহিনী শুরুতেই আমরা ওই সময়ের দৃশ্য দেখতে পাই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় খলিফা পদে নিযুক্ত আছেন এবং ওই সময় একটি হজের মৌসুম চলছে। তিনি তাওয়াফ করতে করতে আল্লাহ তাআলার নিকট দোয়া করেন এবং দোয়ার মধ্যে তিনি চান, হে আল্লাহ, আমাকে ওই পরিমাণ দান করো যেন আমি তোমার গোলামি থেকে বিমুখ না হই, এবং তত বেশি দান করো না যার জন্য আমি অহংকারী হিসেবে গণ্য হই। এরপর তাওয়াফ শেষে বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমাদের কারো সম্পর্কে অভিযোগ থেকে থাকে তাহলে তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের কাজ শেষ করার পরে তার গোলামকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলেন। রাস্তার মাঝখানে তিনি একটি উট চড়াতে দেখে থেমে গেলেন এবং তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ওই সময় তার খাদেম তাকে প্রশ্ন করলো, হে আমিরুল মুমিনিন, আমরা কি এই স্থানে অবস্থান করব? আপনি এখানে কেন থেমে গেলেন এবং আপনি কেনই বা কাঁদছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কান্না করার কারণ এইটা যে আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দেন। আমি এই মাঠে একসময় উট চড়াতাম এবং আমার ওই সময়ের সকল স্মৃতি মনে পড়ে গেছে, এজন্য আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পুরনো দিনের কথা মনে করেন এবং আমাদেরকেও ওমরের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতীতের মধ্যে, যা ওই সময়ের কাহিনী যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই এবং আরব তখন জাহিলি যুগের মধ্যে এবং জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত। আমরা দেখতে পাই ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 17 থেকে 18-র কাছাকাছি হবে। ওমর তখন মাঠে উট চড়াচ্ছিলেন এবং ওই মাঠ থেকে মক্কার দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার হবে। ওই মাঠ থেকে মক্কায় যেতে ওই সময় পায়ে হেঁটে প্রায় অর্ধদিনের মতো সময় লেগে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন অত্যন্ত রাগান্বিত এবং ক্রুদ্ধ মেজাজের। সামান্য পান থেকে চুন খসলেই ওমরকে ব্যাপক গালাগালি করতেন এবং কখনো কখনো কঠোর প্রহরও করতেন। এরপর যখন তিনি তার উটদেরকে পানি পান করানোর জন্য জলাশয়ের নিকট নিয়ে গেলেন, তখন একদল কাফেলা ওই স্থানে উপস্থিত হলো এবং ওমরকে বলল, হে যুবক, আমরা চাই এই জলাশয় থেকে আমাদের উটদেরকে এবং ঘোড়াদেরকে পানি খাওয়াবো, তুমি কি আমাদেরকে অনুমতি দিবে? ওমর তখন রাগান্বিত চোখে তাদের দিকে তাকিয়ে বলল, যদি আমি অনুমতি না দেই তাহলে তোমরা কি করবে? তখন সেই কাফেলার লোকেরা বলল, তুমি অনুমতি না দিলে আমরা অন্য কোনো স্থানে চলে যাব এবং কেউ না কেউ তো আমাদেরকে অনুমতি দিবেই, কোনো না কোনো দয়ালু লোক তো আছেই, সে অনুমতি দিলেই আমরা যে কোনো জলাশয় থেকে আমাদের উটদেরকে পানি পান করিয়ে নেব। কাফেলার লোকেদের এমন উত্তর ওমরের পছন্দ হলো এবং ওমর বলল, আচ্ছা, ব্যাপার না, অনুগ্রহের সাথে যে জিনিস চাওয়া যায় দাতা সেই জিনিস দিতে অবশ্যই বাধ্য হয়। তোমরা তোমাদের উটদেরকে এই জলাশয় থেকে পানি পান করাতে পারো, কিন্তু আগে আমি আমার উটদেরকে পানি পান করিয়ে নিই তারপরে। তার উত্তর শুনে কাফেলার লোকেরা বলল, তোমার নাম কি হে যুবক, এবং তুমি কুরাইশদের কোন গোত্রের? ওমর তাদের প্রশ্নের উত্তরে বলল, আমি কুরাইশদের আদি গোত্রের এবং আমার নাম খাত্তাব। কিন্তু তোমরা কিভাবে বুঝলে যে আমি কুরাইশ বংশের? এর উত্তরে কাফেলার লোকেরা বলল, কুরাইশদের চেহারা এবং তাদের দেখলেই চিনতে পারা যায় যে এটা কুরাইশি হবে। এরপর আমরা দেখতে পাই ওমর লাকড়ি ব্যবস্থা করে যা জ্বালানি হিসেবে কাজে আসে এবং সেগুলো নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয় এবং তার উটগুলোকে এই অবস্থায় মাঠে রেখেই জ্বালানি নিয়ে মক্কায় এসে প্রথমে তার খালার সাথে দেখা করে এবং তাকে সেই জ্বালানিগুলো দেয়। তখন তার খালা তাকে বলে কিছু খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ওমর বলে, না, বাকি জ্বালানিগুলো আমার অন্যান্য খালাদের নিকট পৌঁছাতে হবে এবং আমি উটকে খোলা অবস্থায় রেখে এসেছি। আমার পিতা জানতে পারলে অবশ্যই রাগারাগি করবে, তাই আমার বেশি সময় নেওয়া যাবে না। এরপর সে তার সকল খালাদের নিকট জ্বালানি পৌঁছে দিয়ে তার পিতার নিকট আসে। ওমরের পিতার নাম ছিল খাব্বাব। আমরা দেখতে পাই প্রথমেই ওমরের পিতা তাকে অনেক গালমন্দ করে যে ওমর কেন উটগুলোকে একা রেখে জ্বালানি নিয়ে মক্কা এসেছে। ওমর ও তার পিতার কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি কুরাইশিদের মধ্যে ওমরের গোত্র অর্থাৎ আদি গোত্র একটা ছোট গোত্র এবং এছাড়াও অনেক গোত্র আছে যা ওমরের গোত্রের থেকে অনেক বড় এবং তারা প্রায় সবাই ব্যবসায়িক। ওমরের পিতা বলেন, আমাদের দায়িত্ব যে আমরা উট
উট চড়াবো, আর বড় বড় গোত্রের তো সবাই ব্যবসায়ী করে। ওমর তখন বলে, তাহলে আমরাও তো বড় গোত্রের মতো ব্যবসা করতে পারি, আর আমার তো ছোট থেকেই আশা যে আমি ব্যবসা করব, আপনি আমাকে ব্যবসার মূলধন দিন। কিন্তু তার পিতা তার কথা অস্বীকার করেন এবং বলে, আমি তোমাকে মূলধন দিতে পারবো না, ব্যবসা করা বড় গোত্রের দায়িত্ব আমাদের না। আর তোমার কি মনে হয় আমি কি সোনা চাঁদির ওপর শুয়ে থাকি? তার এই সকল উদ্ভট কথাবার্তা এবং উত্তরে ওমর অত্যন্ত রাগান্বিত হয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ওমরের বড় ভাই তাদের কথা শুনে ফেলে এবং এর থেকে আমরা জানতে পারি ওমরের একটি বড় ভাইও আছে। অতঃপর তখন ওমর আবার মাঠে চলে যায় উটের কাছে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, ওমর সারা রাত এই উটদেরকে দেখাশোনা করে ওই মাঠে। তখন ওই স্থানে তার বড় ভাই এসে উপস্থিত হয় এবং সে বলে, হে ওমর, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সে ওমরকে বেশ কিছু খাবার দেয় এবং ওমরের মুখ থেকে জ্ঞানের কথাবার্তা শুনে। ওমরের বড় ভাই ওমরের মুখ থেকে এমন জ্ঞানের কথাবার্তা শুনে অবাক হয়ে যায়। ওমরের বড় ভাই ওমরকে বলে, তুমি তো বয়সে অনেক ছোট, কিন্তু তোমার কথাবার্তা এত জ্ঞানে পরিপূর্ণ যে আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। আমি তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই কথা বলে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসার মূলধন দেন এবং বলেন, যাও ব্যবসা করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। ওমর এতে অত্যন্ত খুশি হয় এবং মূলধন নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই, যখন ওমর একজন বড় ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ব্যবসায় খুব ভালো লাভবান হচ্ছিলেন এবং তিনি ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সৎ ছিলেন। একবার ওমরের একজন বাল্যবন্ধু ওমরকে একটি চালাকির মাধ্যমে সমস্ত জিনিসপত্র দ্বিগুণ দামে বেচে দেওয়ার লোভ দেখায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোর বিরোধিতা করেন, কারণ এর দ্বারা তার ব্যবসায়ী বন্ধুদেরকে ধোঁকা দেওয়া হবে। তখন সেই বাল্যবন্ধু ওমরকে জিজ্ঞাসা করলো, হে ওমর, তোমার আবার কি হলো? তুমি এত ন্যায়ের কথা বলছো কেন? তুমি যেই মূর্তির পূজা করো সেই মূর্তিগুলো কি তোমাকে এগুলো শেখায় নাকি? ওমর তখন উত্তরে বলল, কিছু জিনিস ধর্ম থেকে নয়, বরং মানুষের চরিত্র মানুষকে শেখায়। এরপর আমরা আরবের বাজারের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে একটি ইহুদি অত্যন্ত জোরে জোরে চিৎকার করছে এবং বলছে, এই ব্যক্তি আমাকে ঠকিয়েছে। চিৎকার শুনে যখন অনেক মানুষ জড়ো হয়ে গেল, তখন ওই স্থানে কুরাইশিদের একজন সর্দার এসে উপস্থিত হলো, যার পরিচয় আমরা সিরিজের সামনে গেলে আস্তে আস্তে জানতে পারবো। ইহুদি সেই সর্দারকে দেখে বলতে লাগলো, হে সর্দার, আপনার আরবের লোক আমাকে ঠকিয়েছে। সর্দার বলল, কি হয়েছে আমাকে পুরো কাহিনী বুঝিয়ে বলো। ইহুদি লোকটি সর্দারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যা বলবো সত্য বলবো। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম খেয়ে বলছি, এই লোক আমার সাথে জুলুম করেছে। সে গত বছর আমার থেকে খেজুর এবং জব কিনে এনেছে এবং তার নিকটে পয়সাও ছিল না। আমি তাকে ধারের ওপর এই সমস্ত জিনিস দিয়েছি এবং তার একটি নির্দিষ্ট পরিমাণ সুদও নির্ধারণ করেছি, কিন্তু এবছর সে পয়সা এবং সুদ আমাকে দিতে অস্বীকার করছে। সর্দার তখন আরবের লোকটিকে জিজ্ঞাসা করলো, সে কি সত্যি বলছে নাকি? আরবের লোকটি তখন উত্তরে বলল, সে আমার কাছে যখন জিনিসপত্র বিক্রি করে চলে গেল, তখন আমি বস্তার মুখ খুলে দেখলাম সামান্য খেজুর ওপরে ভালো ছিল এবং জবেরও একই অবস্থা ছিল। বস্তার নিচের সকল খেজুর এবং জব নষ্ট ছিল। এখন আপনিই বলুন আমি তাকে কি অর্থ দিব, যখন আমি সেই খেজুর এবং জবগুলো বিক্রি করতে পারিনি। অতঃপর ইহুদি এই বিষয়টি অস্বীকার করলো এবং বলল, আমার কাজ ছিল তাকে জিনিস দেওয়া এবং সে যদি এগুলো যত্ন করে না রাখতে পারে তাহলে আমার কি দোষ। সর্দার সমস্ত কাহিনী শোনার পরে তার ছেলে আব্দুল্লাহকে বলল, তুমি ইহুদির সমস্ত মাল সুদসহ আমার পক্ষ থেকে দিয়ে দাও। আমি জানি না এখানে কে সত্য বলছে এবং কে মিথ্যা বলছে, কিন্তু আমি চাই না মক্কা এসে কেউ জুলুমের শিকার হোক। অতঃপর ইহুদের টাকা পরিশোধ করে দেওয়া হলো। তখন আরবের সেই লোকটি ইহুদিকে বলল, তোমাদের মতো ধোঁকাবাজকে আমরা একদিন দেখে নেব। তখন উত্তরে ইহুদি বলল, বেশি দেরি নেই, সে আসছে। সে চলে আসলে আমরা তার সাথে একসাথে হয়ে তোমাদের উপর বিজয় লাভ করব। ইহুদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলছিল। উল্লেখ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু নবুয়তের কিছু সময় বাকি ছিল। ইহুদি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওমরের সাথে যে ব্যক্তি ছিল সে ওমরকে জিজ্ঞাসা করলো, ইহুদি ব্যক্তি বারবার চিৎকার করে কার আগমনের কথা বলছে? তখন ওমর বলল, সে নবীর আসার কথা বলছে। যখন কোনো ইহুদির আরবের সাথে ঝগড়া হতো তখন ইহুদিরা নবীর আসার কথা বলতেন, কিন্তু ওমরের ধারণা এমন ছিল যে কোনো নবী বা রাসূল আসবে না। ওমরের কথা তখন একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে শুনছিল। তাকে দেখে আমরা বুঝতে পারি হয়তোবা এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম সম্পর্কে বা নবুয়ত সম্পর্কে কোনো কিছু জানে। তারপর আমরা
আমরা একটি ভয়ঙ্কর মল্লযুদ্ধ বা কুস্তি লড়াই দেখতে পাই। জানিয়ে রাখা ভালো, আগেকার যুগে আরবে কুস্তি লড়াই হচ্ছিল এবং তখনকার সময় পড়ালেখা এবং শিক্ষার চাইতে কুস্তির দাম বেশি দেওয়া হতো। ঠিক তখনই এক কুস্তিগির অপর কুস্তিগিরকে হারিয়ে দেয়। তখন একজন চিৎকার করে বলতে লাগে যে আমাদের কুরাইশের ওমর কোথায়? তার থেকে শক্তিশালী এবং বাহাদুর অন্য কেউ নেই, সে কেন কুস্তির ময়দানে আসছে না? যাও তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। তখন এক ব্যক্তি ওমরকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবিতা নিয়ে আলোচনা করছিলেন। কবিতার দিকে ওমরের অনেক আগ্রহ ছিল। ওই লোক তখন এসে ওমরকে বলে, কুস্তির ময়দানে আপনি কুরাইশিদের নাম উজ্জ্বল করার জন্য জলদি চলুন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের সাথে যান এবং কুস্তির ময়দানে নেমে পড়েন। তার সামনে ছিল একটি বিশালদেহী মানুষ যাকে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শক্তি এবং বুদ্ধির জোরে খুব সহজেই তাকে মাটির মধ্যে ফেলে দেয়। কুরাইশরা চিৎকার করে বলতে লাগে, হ্যাঁ, এই নওজওয়ান আমাদের বংশের, আল্লাহ আমাদের এই নওজওয়ান দান করেছেন। আপনাদের জানিয়ে রাখা ভালো, তখন আরবের লোকেরা অবশ্যই আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর সাথে আরো অনেকগুলো মূর্তিকে শরীক করত। তারা ভাবতো যে আল্লাহ কিছুই করতে পারবে না অন্য মূর্তির সহায়তা ছাড়া। এজন্যই তারা প্রত্যেকেই ছিল কাফের এবং মুশরিক, এবং ওমরও তখন ওই দলেরই ছিল। এরপর আমরা রাত্রেবেলা সেই বৃদ্ধাকে দেখতে পাই যে সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনছিল। সে বলে, হে আল্লাহ, আপনি এই মক্কাকে পবিত্র করেছেন যা বর্তমানে অপবিত্রের দ্বারা ভরে গেছে। আপনি পুনরায় একে পবিত্র করার দায়িত্ব নিন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওহী নাজিল হওয়ার ঘটনা। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হচ্ছিল, যেগুলো সিরিজের মধ্যে আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, কেননা এই সিরিজের কোথাও ফেরেশতা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চেহারা দেখানো হয় নাই। মোট কথা আমরা বুঝতে পারি যে ওহী নাজিল হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে তখন খাদিজার ঘরে অবস্থান করেন। তখন খাদিজা মাত্র 10 বছরের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান এবং বলেন যে তুমি যাও, শীঘ্রই দৌড়ে গিয়ে বাকারা ইবনে নওফেলকে ডেকে নিয়ে আসো। জানিয়ে রাখা ভালো, এই বাকারা ইবনে নওফেল ছিলেন একজন জ্যোতিষী, একই সাথে ধর্ম বিশেষজ্ঞ এবং একজন পাদ্রী। সে নিজেও নবীর আগমনের জন্য অপেক্ষা করছিলেন। আলী জ্যোতিষীকে গিয়ে বলল, আপনি শীঘ্রই খাদিজার বাড়ি চলুন। জ্যোতিষী তখন আলীর হাত ধরে খাদিজার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, কারণ জ্যোতিষী চোখে দেখতে পেত না। খাদিজার ঘরে পৌঁছার পর মুহাম্মাদের মুখে যখন জ্যোতিষী সমস্ত কাহিনী শুনলো, তখন বলল, ভাতিজা, তোমার কাছে যে ফেরেশতা এসেছিল সে অবশ্যই সেই ফেরেশতা যে ঈসা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল। তুমি অবশ্যই নবী এবং ওই দিন দূরে নয় যে আরবের লোকেরা তোমাকে শহর থেকে বের করে দিবে। আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার অনুগত্য করব এবং তোমার উপর ঈমান আনবো, কারণ আমি বুঝতে পেরেছি তুমি সেই নবী, আর যেই নবী হয়েছে তাকেই কষ্ট সহ্য করতে হয়েছে। তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু সাহসের সাথে আল্লাহর দিন প্রচার করো। এরপর জ্যোতিষী তার বাসার উদ্দেশ্যে রওনা হয় এবং আলীকে বলে, আলী, তুমি সর্বদা মুহাম্মাদের সাথে থাকবে, নিঃসন্দেহে তার সমস্ত কথা সত্য এবং সে একজন সত্য নবী। এরপর আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুনরায় ওহী নাজিল হয়, অর্থাৎ সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েক আয়াত নাজিল হয় এবং এখানেই ওমরের প্রথম এপিসোড শেষ হয়। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় এপিসোডে আমরা দেখব কিভাবে ওমর ইসলাম গ্রহণ করে এবং প্রাথমিক দিকে ওমর এর মন মানসিকতা ইসলামের উপর কেমন ক্ষিপ্ত থাকে এবং আবু জেহেল, আবু সুফিয়ান এবং অন্যান্য সর্দারের ষড়যন্ত্র এবং চিন্তাভাবনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওমরকে নিজের দলে নেন এবং ওমরের অসীম বাহাদুরির গল্প।